কুয়েটের এই বিভীষিকাময় অবস্থায় গতকাল রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমেদের উপর মিরপুরে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা নির্মম হামলা চালিয়েছে। হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও একাধিক সদস্য আহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সহিংস রাজনীতির বদলে সমাজে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক অবস্থান বজায় রাখা। আমরা আওয়ামী লীগ আমলে যে সহিংসতা রাজনীতি দেখেছি, সেই সহিংসতা রাজনীতি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে এই গণঅভ্যুত্থানকে সফল করেছে। আমরা বাংলাদেশে আর এই সহিংসতা রাজনীতি দেখতে চাই না, না দেখতে চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, না দেখতে চাই বাংলাদেশে অন্য অন্য জায়গায় কোথাও আমরা এই সহিংসতা রাজনীতি দেখতে চাই না। আমরা চাই না এই সহিংসতা রাজনীতির বলি হয়ে আর এক ফোঁটা রক্ত ঝরুক, সেটা না বিশ্ববিদ্যালয়ে না বিশ্ববিদ্যালয়ের বাইরে। আমরা দেখেছি গত 8 মাসে গণঅভ্যুত্থানের পরে বিএনপির অন্তর্কোন্দলে প্রায় অর্ধশতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আমরা বিএনপির যে সকল নেতাকর্মীরা নিহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। আমরা মনে করি বিএনপি গত 16 বছর গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় রাজপথে ছিল, তারা আন্দোলন করেছে। এই রাজপথে থাকা আন্দোলনকারী একটি দলের নেতাকর্মীরা যখন এভাবে দলের অন্তর্কোন্দলে নিহত হন, তখন সেটা আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে মর্মাহত করে। আমরা এটাকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীত অবস্থান বলে মনে করছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি পূর্বের মতোই সহিংসতা চালিয়ে যাচ্ছে। দলীয় হাইকমান্ড থেকে বারবার আমরা আসার কথা শুনলেও তৃণমূলের আচরণ পুরোপুরি বিপরীত। চাঁদাবাজি, দখলদারি, হামলা, মামলা বাণিজ্য কোনো কিছুই বন্ধ থাকছে না। হয়তো বিএনপি দলীয়ভাবেই চাঁদাবাজি, দখলদারি, হামলা মামলার সঙ্গে জড়িত, কিংবা বিএনপির সাংগঠনিক ভিত্তি এতই দুর্বল যে বিএনপির হাইকমান্ড কোনোভাবেই তাদের তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, যার জন্য বিএনপি বারবার চাঁদাবাজি, দখলদারি, হামলা এবং মামলা বাণিজ্য করে যাচ্ছে। এবং এটিকে আমরা একাধিকবার দেখেছি যে তাদের অন্তর্কোন্দলে বিএনপিরই নেতাকর্মীরা নিহত হচ্ছেন এবং তাদের দ্বারা বিএনপির বাইরে সাধারণ জনতা এবং অন্য রাজনৈতিক দলের কর্মীরাও বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছেন। আমরা আশা করব, আমরা যারা ছাত্ররা আছি, আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে এইরকম অন্তর্কোন্দলে নিহত হওয়া কিংবা এক দলের মাধ্যমে, একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অন্য সংগঠনের নেতৃবৃন্দ নিহত হওয়া কিংবা আহত হওয়ার এই ঘটনা বাংলাদেশের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা বিএনপির কাছে বাংলাদেশের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই আশা জানাচ্ছি।